এক নম্বর দেখো। এক নম্বর সমস্যাটি আমাদের এখানে দেখতে পাচ্ছি ম্যাট্রিক্স ও নির্ণয় চ্যাপ্টার থেকে। এই প্রশ্নটি, এই প্রশ্ন দেখো, খুব সহজ একটি প্রশ্ন। এখানে 3x3 আকারের একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে। 5 0 0 0 6 0 0 0 7। হ্যাঁ, এটা হচ্ছে কি 3x3 আকারের একটি ম্যাট্রিক্স। এ সমান এত হলে তারপরে এ ইনভার্স। হয়েছে। দেখো, এ সমান এত হলে এ ইনভার্স ইকুয়াল টু হট। তাহলে আমরা এটা তো আমরা শিখ দেখো, আহ, সহজভাবে বলতে পারি যে এ সমান, আমরা জানি যে এ 0 0, এখানে 0, এখানে একটা কাজ করবো, এখানে যে 5 6 7 দেওয়া আছে তো। তারপরে আলাদা 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 মান নেবো। এখানে এখানে এ 0 0 0 বি 0, তারপর এখানে 0 0, এখানে সি নিলাম। তো এরকম ভাবে যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি, এখানে এ ইনভার্স সমান আমরা কি নিতে পারি, এখানে এটা লিখতে পারি 1/a 0 0, তারপরে 0 1/b, এখানে কত 0, তারপরে 0 0, এখানে 1/c। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। এটা এটা আমাদের এখানে ইনভার্স ইনভার্স যে নিয়ম, সেই নিয়ম ফলো করে আমরা এভাবে এটা করতে পারি। এখন আহ, এটা তো আসলে আমাদের করতে অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা আমরা এটা আমরা অঙ্কগুলো করে দেখেছি যে যদি আমরা কখনো দেখি এরকম কর্নোমেট্রিক্স দেখি, এখানে এ বি সি এই তিনটে মান এখানে আলাদা, এখানে 0 এখানে 0, অর্থাৎ এর কর্নোমেট্রিক্স এর অর্থাৎ এই প্রধান কর্ণের যে ভুক্তিগুলো রয়েছে এগুলোর বাইরে যে ভুক্তিগুলো, এগুলো যদি শূন্য হয়, সেক্ষেত্রে এর এই ইনভার্সটা কি হবে, বা এর ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে, এটা হবে যে 1/a 1/b 1/c। আর বাদ বাকিগুলো 0, যেগুলো 0 থাকবে। ঠিক আছে, তাহলে সেই আলোকে আমরা বলতে পারি এখানে কোনটি আমাদের সঠিক অ্যান্সার বলতো। A B C D, এখানে কোনটি সঠিক অ্যান্সার হবে এই আলোকে, মানে এই যে আমাদের যে নিয়ম রয়েছে এই নিয়মের আলোকে কোনটি সঠিক অ্যান্সার হবে? A B C D, কোনটা হবে? সি। কোনটা সি। আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? সি নাম। তাহলে কি হবে, এখানে এ সমান সি। 5 0 0 6 0 0 0 7 হলে, তাহলে আমাদের এই ইনভার্স সমান কত? 1/5 0 0 0 1/6 0 0 0 1/6। আমাদের সি নম্বর হবে সঠিক অ্যান্সার। এবার 2 নম্বর করি। এখানে দেখো 2 নম্বর প্রশ্ন বলছে, 2 নম্বর প্রশ্ন কি বলছে? 2 নম্বর প্রশ্ন বলছে যে এ সমান এত, বি সমান এত, পি সমান এত, এবং এ পি সমান বি হলে এক্স প্লাস ওয়াই সমান কত? ভালো করে খেয়াল করো। এ সমান এত, বি সমান এত, পি সমান এত এবং এ পি সমান বি হলে এক্স প্লাস ওয়াই সমান কত? ঠিক আছে। আচ্ছা, এখানে এ সমান 2, এখানে 2/2 আকারের এখানে ম্যাট্রিক্স। আর বি সমান কত? 2/1 আকারের ম্যাট্রিক্স। আর পি সমানও এখানে 2/1 আকারের ম্যাট্রিক্স। ঠিক আছে, তাই বলছে যে এ পি সমান বি হলে এক্স প্লাস ওয়াই সমান কত? আচ্ছা, তাহলে এখানে বলছে যে এপি সমান বি, তার মানে কি এখানে এপি, এপি সমান কত? বি। এখন এ হলো কত? এ হলো এখানে 2 1, তারপর 3 5, 2 1 3 5। আচ্ছা, তারপর পি হলো কত? এখানে এক্স ওয়াই। এটা সমান কত? বি কত? বি হলো কত? 2 আর হচ্ছে কত? 10। আচ্ছা, তাহলে এখানে আমরা কি, এখন আমরা ম্যাট্রিক্সের যে গুণ, সেই গুণ থেকে আমরা কি করতে পারি, এখানে 2 এর সাথে এক্স গুণ করলে হয় 2x, 1 এর সাথে ওয়াই গুণ করলে হয় তাহলে প্লাস কত? ওয়াই গেল। এরপর দেখো 3 এর সাথে এক্স গুণ করলে হয় কত? 3x। আচ্ছা, এরপর প্লাস 5 এর সাথে ওয়াই গুণ করলে কত হয়? 5y। একেবারে সরাসরি নিয়ে নেবো এখান থেকে 2 ইজিক্যাল টু কত? এটা 2। আর এখানে ইজিক্যাল টু কত হবে? এখানে কত? 10। তাহলে এখানে আমরা দুইটা সমীকরণ পেলাম, তাই না? এই দুইটা সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করবো, এবং ওয়াই এর মান বের করবো। এক্স এবং ওয়াই এর মান বের করে আমরা কি করব, দেখো এখানে আমরা এই যে এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা এখানে বের করতে। তাহলে আমরা এখানে কি করতে পারি, এখানে একটু খেয়াল করে দেখো। এই যে 2x+y সমান 2, আর 3x+5y সমান 10। তাহলে এখানে আমরা কি কাজ করলে আমরা এখানে যে কোনো একটা কাটবো, হয় ওয়াই কাটবো, না হয় আমরা এখানে কি করবো, এক্স কাটবো। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখানে 1 নং, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম, আর এটা দিলাম হচ্ছে কত? 2 নং সমীকরণ। তাহলে 1 নং সমীকরণে আমরা এখানে 5 দিয়ে গুণ করবো। 1 নং সমীকরণ 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 × 2 = 10x, প্লাস ওয়াই এর সাথে 5 গুণ করলে কত হয়? 5y। আচ্ছা, এরপরে ইজ ইকুয়াল টু কত হবে এখানে? 2 এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 × 2 = 10।
আর এখানে কত 3x, তাই না? তাহলে 3x প্লাস কত 5y এখানে হয় 5y। আর এখানে এখানে এই 2 নংকে আমরা 1 দ্বিগুণ করছি, হ্যাঁ। 1 নংকে আমরা 5 দ্বিগুণ করলাম, তাহলে 5 দুগুণা এই এইটাকে 2x কে 5 দ্বিগুণ করলে হয় 10x। আর y কে 5 দ্বিগুণ করলে হয় কত 5y। 2 কে 5 দ্বিগুণ করলে হয় 10। আর এই 2 নংকে আমরা 1 দ্বিগুণ করলাম, 1 দিয়ে 3, 3x দ্বিগুণ করলে হয় 3x। আর 5y কে 1 দ্বিগুণ করলে কত হয় 5y হয়। আচ্ছা, ইজ ইকুয়াল টু কত হবে? 10 কে 1 দ্বিগুণ করলে 10ই হয়। এটা আমরা এখন কি করবো? বিয়োগ করবো। এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে এটা মাইনাস, এখানে এখানে মাইনাস হয়ে যায়, ঠিক আছে, আর এখানে মাইনাস হয়। তাহলে এখানে দেখো 10 10 বিয়োগ করলে এখানে কি 0 হয়, হ্যাঁ। এটা সমান চিহ্ন। আর এখানে দেখো +5 হয়, আর এখানে কত -5 হয়, কেটে গেল। আচ্ছা, তাহলে 10x থেকে 3x বিয়োগ করলে কত হয়? 7x। তাহলে 7x ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। ভালো করে খেয়াল করো। 7x ইজ ইকুয়াল টু কত? 0 হলে x ইজ ইকুয়াল টু কিন্তু আমাদের 0 হয়। x এর মান পাইলাম কত? 0। এক্স এর মান কত পাইলাম? 0 পাইলাম। কি বুঝতেছি তো নাকি সবাই? সবাই একটু আওয়াজ দাও। এক্স এর মান 0 পাইলাম, এটা ঠিক আছে কিনা? জি জি স্যার, স্যার। বুঝতেছি। ঠিক আছে, ঠিক কি আছে স্যার। ক্যালকুলেশন ঠিক আছে আমার? জি স্যার, ঠিক আছে। এটা কিন্তু ভালো মতো কিন্তু মনে রাখতে হবে, বুঝছো? এই যে স্যার, ক্যালকুলেশন যে করতেছি, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো এক্স এর মান 0 পাইলাম। তাহলে দেখো আমরা 1 নম্বরে এক্স এর মান যদি 0 বসাই, এই যে 1 নম্বর এটা, তাই না? এটা হলো 1 নম্বর। এটা হলো এই যে 1 নম্বর এটা। এখানে যদি এক্স এর মান 0 বসাই, তাহলে 0 + y সমান কত? 2 আসে। তার মানে y সমান কত? 2। তাহলে এক্স এর মান পাইলাম হলো 0, আর y এর মান পাইলাম কত? 2 পাইলাম। তা আমাদের এখানে বলছে যে x + y সমান কত? তাহলে x + y সমান x এর মান হলো 0 প্লাস y এর মান কত? 2। তার মানে ইকুয়াল টু কত হবে? 2। আমাদের সঠিক অ্যান্সার যে এ নাম্বার 2 হবে। আশা করি বুঝতে পেরেছো। কি বুঝতে পারছো তো নাকি? না, একবারে সোজা আমার স্যার। বোঝা হচ্ছে না, বলছি। জি স্যার, বুঝছি। কি বুঝো নাই? একবারে সোজা। আচ্ছা, দেখো নেক্সট দেখো, 3 নম্বরটা দেখো। 3 নম্বর দেখো, 3 নম্বর এখানে এ ও বি ম্যাট্রিক্স এর ক্রম যথাক্রমে 5/3 আর হচ্ছে কত 3/4। তাহলে এ বি ম্যাট্রিক্স এর ক্রম কোনটি হবে? আমরা জানি যে, দেখো খেয়াল করো, যে এ একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর মনে করো ক্রম যদি p/q হয়, আর এখানে বি একটি ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স এর ক্রম যদি এখানে m/n হয়, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবা, যখন এ বি যখন গুণ করা হবে, তাহলে এ বি ম্যাট্রিক্স এর ক্রমটা হবে এই যে প্রথম ম্যাট্রিক্স এর এই যে সারি সংখ্যা, আর দ্বিতীয় ম্যাট্রিক্স এর এই যে কলাম সংখ্যা, অর্থাৎ p/n। তাহলে এখানে খেয়াল করো, এই ম্যাট্রিক্স প্রশ্ন দেখো, এই ম্যাট্রিক্স এর ক্রম হলো কত? 5/3। আর বি ম্যাট্রিক্স এর ক্রম কত? 3/4। তাহলে আমাদের এ বি ম্যাট্রিক্স এর ক্রম তাহলে কত হবে? কেউ একজন বলো তো। এটি অ্যানালাইসিস করে বলো তো, এ বি ম্যাট্রিক্স এর ক্রম কত হবে? কেউ একজন বলো। তাহলে এ বি ম্যাট্রিক্স এর ক্রম কত হবে এখানে? 5 × 4, ফাইভ 5 বাই × 4, 5/4 ইন্টু না, 5 ফাইভ × বাই 5/4, ঠিক আছে। তাহলে 5/4, অর্থাৎ এই যে আমাদের বি নম্বর আছে, 4। এটা ইন্টু না, এটা হলো বাই বলবা, ঠিক আছে। 5/4। হুম, আচ্ছা, 4। ওকে। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বর কি বলছে? যে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান কোনটি? আচ্ছা, কোন একটি ম্যাট্রিক্স ব্যতিক্রমী তখনই হয় যখন ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য। তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত আমরা বের করে দেখো। তার মানে এম এখানে এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে কত m-2, আর এখানে কত? এখানে m-2। তার মানে এই যে নির্ণায়ক চিহ্ন দিলাম, এর নির্ণায়কের মান কি হবে? শূন্য হবে। তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। এখন আমরা জানি নির্ণায়ক, তাহলে এখানে আমরা কিভাবে করি? এম এর সাথে m-2 গুণ করতে হবে, m × m-2। এরপরে আমাদের এখানে কি আসবে? সূত্রের মাইনাস আসবে। কিন্তু m-2 সাথে -1 গুণ করলে কি আসে? -(m-2)। তবে এখানে মাইনাস, আবার এখানে মাইনাস, এই দুটো মাইনাস গুণ করে কি হয়? প্লাস হয়ে গেল। তাহলে এখানে পেলাম কত? m-2 ইজ ইকুয়াল টু কত? 0। আচ্ছা, এখানে গুণ করো, এখানে m গুণ করলে m² মাইনাস, এখানে m আর -2 গুণ করলে তাহলে -2m। আচ্ছা, আর এখানে কত? প্লাস কত m, এখানে -2 ইজ ইকুয়াল টু 0। এখন আমরা যদি এখানে m কমন নেই, তাহলে কি হয়? m-2, ঠিক আছে। আচ্ছা, m কমন m-2 প্লাস, এখানে যদি 1 কমন নেই, তাহলে কি m-2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি পেলাম? m-2 পেলাম, আর এখানে কত? m প্লাস কত 1 পেলাম, ইকুয়াল টু 0। তাহলে m এর মান কত আসবে? এখানে 2 আসবে।
আর এখানে এম এর মান কত আসবে? -1 আসবে। তার মানে এম এর মান হচ্ছে 2 আর হলো -1। তাহলে 2 আর হচ্ছে -1 কোনটা? 2 আর হলো -1। তার মানে কত নম্বর এখানে বলো তো? 2 আছে আর -1 আছে কোনটায় বলো তো দেখি। 2 আছে -1 আছে কোনটায় বলো? 2 আছে আর -1 আছে কোনটা বলো, তাড়াতাড়ি বলো। দেখে বলতে সি পারো না নাম্বার তোমরা এখানে সি। কি কি কোনটা? সি। স্যার সি। 3 নম্বর, হ্যাঁ এটা জোরে বলতে হবে। তাহলে এটা হবে আমাদের সঠিক ভুল আনসার। করছি। দেখো নেক্সট দেখো, এটা দেখো এখানে কি বলছে? বিসি এর মধ্যবিন্দু। তার মানে এই বি বিন্দু কত? -3,0 আর সি বিন্দু কত? 5,0। খুব সহজ উত্তর একেবারে। এর মধ্যে সহজ প্রশ্ন নাই আর। তাহলে কি হবে এখানে? -3 প্লাস কত এখানে কত? 5। ঠিক আছে, ডিভাইড বাই কত? 2। এই একটা বিন্দু, এটা এক্স এর মান। আর ওয়াই এর মান কত হবে এখানে? 0 আর হচ্ছে 0 যোগ করতে হবে, 0 + 0 বাই কত? 2। ঠিক আছে, তাহলে -3 + 5 কত হয়? 2 বাই কত? 2 কমা এখানে কত? 0/2। ঠিক আছে, তার মানে কি 2/2 মানে কত? 1। আর এখানে 0/2 মানে কত? 0। তাহলে 1,0। 1,0 কোনটা? কয় নম্বর বলো তো? 1,0 কোনটা? এই কথা ক বলো। ক বি ক নাম্বার বি নম্বর 1,0। বি ঠিক নাম্বার। আছে, আচ্ছা। স্যার। নেক্সট থেকে দেখো, কথা বলবা। এই তো উত্তর বের করে দিচ্ছি, তারপর কথা বলো না কেন? আচ্ছা দেখো নেক্সট দেখো, এখানে কি বলছে? কিউ ওয়াই প্লাস। এখানে আমাদের সূত্রটা এরকম যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমরা আমাদের ফরম্যাটটা এরকম ভাবে লিখি যে ওয়াই ইজ ইকুয়াল টু কত? এম এক্স প্লাস সি। হ্যাঁ, এটাকেও আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে লিখতে পারি। কিন্তু আমরা এই ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এই আকারে আমরা এটাকে লিখবো। ঠিক আছে, এটাকে যদি আমি লিখতে যাই, তাহলে আমরা দেখি কি করতে পারি এখানে। এটা বাদ দিয়ে আমি, দরকার নাই, এটা বাদ দিলে তাহলে আমাদের এখানে কি হবে? কিউ ওয়াই প্লাস, এটা কিন্তু কিউ, কিউ ওয়াই প্লাস পি এক্স প্লাস কত? আর ইজ ইকুয়াল টু 0। তাহলে বা কিউ ওয়াই সমান কত? -px মাইনাস কত? আর। আচ্ছা, তো বা এখানে কি হবে? ওয়াই সমান কত হবে? -p/q ইন্টু এক্স মাইনাস কত? আর বাই কত? কিউ। আমাদের বলছে এখানে ঢাল নির্ণয় করতে বলছে। তাহলে ঢাল কোনটা? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মধ্যে ঢাল কোনটা? যে এমটা হলো ঢাল। তাহলে এম, এখানে এম এর সমতুল্য মান কোনটা? এখানে এম এর সমতুল্য মান হচ্ছে মাইনাস এই যে পি বাই কত? কিউ। বুঝছো? মাইনাস কি বলো? -p/, কি হবে বলো? -p/, কিউ কিউ কিউ। -p/q। তার মানে আমাদের সঠিক উত্তর কোনটি? এই নম্বর। কথা বলতে হবে, হ্যাঁ কথা বলতে, কথা না বললে তো অত ভালো করতে পারবো না। আচ্ছা, এরপরে নিচের তথ্যের আলোকে প্রশ্ন উত্তর দাও। 3x + y = 3 এবং 3x - y = 3 দুটি সরলরেখা, ঢাল দর গুণফল। তার দুটো ঢাল বের করে দুটো গুণ করতে হবে। তাহলে এখানে কি বলছে? 3x + y = 3। তাহলে y সমান কত হবে? এই যে এই 3x টা ডান পাশে কি হবে? -3x প্লাস কত? 3। তাহলে এখানে ঢাল কত? তাহলে এ ওয়ান সমান কত? -3। আচ্ছা, এরপরে আসো ওইটা, 3x মাইনাস কত? y = কত? 3। তাহলে এখানে কি হবে? -y = কত? এই -3x প্লাস কত? 3। ওভাবে মাইনাস দ্বারা গুণ করলে কত হয়? y সমান এখানে কি হবে? এখানে 3x আর এখানে কত? -3 হবে। তাহলে এখানে ঢাল কত? এই 3। তাহলে এখানে m2 কত হবে? 3। আমাদের বলছে ঢাল দর গুণফল। তাহলে এখানে m1 × m2 কত হবে? -3 এখানে, আর আর এখানে কত? শুধু 3। তাহলে কত? মাইনাস কত? 9। তাহলে মাইনাস কত? মাইনাস কত? 9। তার মানে আমাদের সঠিক উত্তর কোনটি বলো, দ্রুত বলো। সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর এ কোনটি? নাম্বার। স্যার এ নাম এ এ। এ। হ্যাঁ, এ আচ্ছা। এরপর দেখো, হাটে আসো। এখানে দেখো আমাদের এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। আর এখানে যে ওপি এর ভ্যালু কত? এখানে √3। ঠিক আছে, আমাদের বলছে এখানে এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে একটা সূত্র আছে, সেটি হলো এক্স। দেখো আমাদের সূত্রটি কি? x cos α, x cos α প্লাস ওয়াই সাইন আলফা কত? কত এখানে পি। হ্যাঁ, এটা আমাদের সূত্র। তাহলে x cos α, cos কত? 60 ডিগ্রি। আচ্ছা, প্লাস ওয়াই সাইন আলফা, তাহলে সাইন কত? 60 ডিগ্রি। এখানে পি বলতে এখানে যে ও থেকে পি এর দূরত্ব কত? √3। হ্যাঁ, √3। তাহলে x cos α, cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান কত বলো? cos 60 ডিগ্রি মান কত বলো? cos 60 ডিগ্রি মান কত? cos এর মান হচ্ছে হাফ।
প্লাস ওয়াই ইন্টু সাইন 60 ডিগ্রি মান কত, √3 বাই কত 2 ইজিক্যাল টু কত √3। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে যদি দুই লসাগু নেই, তাহলে কি হয় এখানে এক্স প্লাস √3 ওয়াই। ঠিক আছে, √3 ওয়াই ইজিক্যাল টু কত এখানে √3। তাহলে আমরা কি লিখতে পারি এখানে এক্স প্লাস √3 ওয়াই ইজ ইকুয়াল টু কত 2√3। তাহলে কোনটা আমাদের সঠিক অ্যান্সার কোনটা? এক্স প্লাস √3, এক্স প্লাস √3 ওয়াই ইকুয়াল টু 2√3, কোনটা? এক্স প্লাস √3 ওয়াই। বলো কোনটা, দেখে দেখো তোমরা বলতে পারো না কেন? কোনটা? সি সি নাম্বার সি স্যার, সি সি নাম্বার, সি সি নাম্বার, এই সি নাম্বার। নাম্বার। ঠিক আছে, তাহলে এক্স প্লাস √3 ওয়াই ইকুয়াল টু কত 2√3। আচ্ছা, নেক্সট যাও। 9 নম্বরে আসো। 9 নম্বরে এখানে বলছে এত বৃত্তের কেন্দ্র কত। আচ্ছা, এত বৃত্তের কেন্দ্র কত আমরা বের করে দেখি। এখানে আমরা 7, দেখো 7 এখানে আছে, এখানে আছে কত 14 আছে, এখানে আছে 21, এখানে আছে 28। তাহলে আমরা উভয় পক্ষকে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে কি আসবে এখানে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে 14কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 2x, প্লাস এখানে 21কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 3y। আচ্ছা, প্লাস এখানে 28কে 7 দিয়ে ভাগ করলে কত হয় 4 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে কি করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 × 1 × x প্লাস এখানে 2 × 3/2 × y প্লাস এখানে কত 4 = 0। তাহলে এখানে জির মান কত 1, জির মান 1, এফ এর মান কত 3/2 আর সির মান কত 4। আমাদের প্রশ্নে বলছে এত বৃত্তের কেন্দ্র। তাহলে মাইনাস জির মান কত, মাইনাস জির মান হচ্ছে -1, আর মাইনাস এফ এর মান কত -3/2। তার মানে কেন্দ্র কি, কেন্দ্র হলো আমাদের -g, তাহলে এটা সমান কত হবে, এই যে স্যার মাইনাস প্রথমটা এক হবে কমা মাইনাস তিন প্রথমটা বাই দুই কি বলো? এ নাম্বার। তাহলে কত -1 কমা মাইনাস নাম্বার। 3/2, হ্যাঁ এই নাম্বার। এভাবে বলতে হবে, হ্যাঁ আমি করতে করতে তোমাদের বলতে হবে, তাহলে সে ভালো। আচ্ছা, নেক্সট যাও তাহলে। এরপর দেখো আমাদের 10 নম্বর। 10 নম্বর বলছে এত সমীকরণ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক। আচ্ছা, তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তাই না? তার মানে কি এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার প্লাস কত, আমরা এখানে ভাঙবো, দেখো 12x কে ভাঙতে পারি 2 × 6 × x প্লাস 4, প্লাস না মাইনাস, তার মানে কি আমাদের এখানে মাইনাস, তাহলে মাইনাস কত, মাইনাস হলো 4y মানে কি 2 এখানে প্লাস দিলাম, এখানে 2 এই যে -2 × y, আর এখানে কত প্লাস কত 31 = 0। তাহলে জির মান কত এখানে 6, আর এফ এর মান কত -2, হ্যাঁ -2, আর এই সির মান কত এখানে 31। তাহলে ব্যাসার্ধ সমান কত হবে, ব্যাসার্ধ সমান কত হবে, ব্যাসার্ধ সমান কত হবে জি স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস কত সি। তার মানে কি জি স্কোয়ার মানে কি, জি এর মান কত 6, 6 কে স্কোয়ার করলে কত হয় 36। আচ্ছা, প্লাস এফ ইকুয়াল টু কত -2, -2 কে স্কোয়ার করলে কত হয় 4, আর এখানে কত আছে মাইনাস কত 31। তাহলে কত হবে এখানে √ওভার কত 36 + 4 কত হয় 36 + 4 কত 40, 40 থেকে 31 বিয়োগ করলে কত হয় √9। তাহলে √9 মানে কত 3। তাহলে এই যে 3 কত একক, তাই না? তাহলে ব্যাসার্ধ হলো 3 একক। আমাদের প্রশ্ন বলছে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কত πr²। তাহলে πr², তাহলে পাই গুণ r² মানে কি, আর এর মান কত 3, আর এর মান কত 3, 3 কে স্কোয়ার করলে কত হয় 9 হয়, আর এখানে আছে কত পাই, তাহলে 9 পাই। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হচ্ছে সি নম্বর। খুবই সহজ কিন্তু। নেক্সট যাও। 11 নম্বর কি বলছে এখানে, x² + y² = 12x - 30 একটি বৃত্তের সমীকরণ। বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক x² প্লাস কত y² ইকুয়াল টু কত, এখানে 12x মাইনাস কত 30। তাহলে কি হবে এখানে x² + y² মাইনাস কত 12x। আচ্ছা, এরপরে কত প্লাস কত 30 = 0। আচ্ছা, তাহলে x² প্লাস কত y² প্লাস কত 2 × -6 × x, হ্যাঁ প্লাস 2 × 0 × y, এরপরে কত প্লাস কত 30 = 0। তার মানে এখানে কি জির মান কত -6, আর এফ এর মান কত 0। তাহলে মাইনাস জির মান কত 6, আর মাইনাস এফ এর মান কত ওই 0। তাহলে কেন্দ্র কত হবে, কেন্দ্র হলো কত -g, -f। তার মানে কি 6, কত 0, 6, 0 কোনটা? 3 নম্বর আমাদের সঠিক অ্যান্সার 6, 0। কি বোঝাতে পারছি? 6, 0। দেখো কারো কোনো বোঝাতে কোনো সমস্যা থাকলে বলতে হবে, কিন্তু বোঝায় কোনো সমস্যা থাকলে বলতে হবে। কি ক্লিয়ার তো সবাই নাকি? সবাই তো ক্লিয়ার, সবাই স্যার, বলো।
তোমরা জি ওখানে স্যার ক্লিয়ার। এখানে টোটালে 12 জন স্যার আসছো, বুঝতে পারছি। বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, নেক্সট যাও। দেখো 12 নম্বর, 12 নম্বর কি বলছে? -2,3 বিন্দুতে কেন্দ্র এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। খেয়াল করো, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে যেটা বলছে। আচ্ছা, সরি। দেখো, -2,3 বিন্দুতে কেন্দ্র এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে। দেখো, মানে এখানে বলছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে। মনে করো আমাদের বৃত্তটা মনে করো এরকম, ওয়াই অক্ষকে স্পর্শ, তার মানে ওয়াই অক্ষকে মনে করো স্পর্শ করছে। ওয়াই অক্ষকে যে বৃত্তটি স্পর্শ করবে মাইনাস কত, 2। আচ্ছা, তাহলে এটা বামে হবে এরকম, -2। এদিকে আবার ওয়াই অক্ষকে স্পর্শ করছে -2,3। তার মানে এই যে এরকম, এটা বৃত্ত মনে করো। মনে করো এখানে, এখানে হচ্ছে -2, এই পর্যন্ত -2, আর এদিকে আবার এখানে মানে এত যেখানে কেন্দ্র, কেন্দ্র। ঠিক আছে, স্যার তার এটা মানে এই এদিকে নাম্বার আছে, হবে, এই নাম্বার। হ্যাঁ দাঁড়া, এদিকে -2, এদিকে মনে করো হচ্ছে 3। কিন্তু তাহলে তাহলে ব্যাসার্ধ কতটুকু হবে? -2,3, তাহলে ব্যাসার্ধ ওয়াই অক্ষকে স্পর্শ করে। তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব কত? এই যে 2। তাহলে ব্যাসার্ধ কিন্তু 2 হবে। আর ব্যাসার্ধ যখন 2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সমীকরণটা কি লিখতে পারি? ব্যাসার্ধ 2, এদিকে বিন্দু আমাদের দেওয়া আছে -2,3। তাহলে আমরা লিখতে পারি কি, এক্স মাইনাস -2 মানে কি +2, x+2 হোল স্কোয়ার প্লাস কত y-3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ব্যাসার্ধ কত, 2। তার মানে 2 স্কোয়ার। এইটা আমাদের এখানে ক্যালকুলেশন করলে যেটা আসে ওইটা অ্যান্সার। দেখো, এক্স স্কোয়ার প্লাস কত, 4x প্লাস কত, 4 প্লাস ওয়াই স্কোয়ার -6y প্লাস কত, 9। হ্যাঁ, আর ওই নাইন ইজ ওই ইকুয়াল পাশে 2 × 4, তাহলে মাইনাস কত, একবারে 4 লিখলাম ইজ ইকুয়াল টু কত, 0। তাহলে কত আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত, 4x। এই সাইড আর এই যে স্যার কেটে গেল। ঠিক আছে, তাহলে কত, মাইনাস কত, 6y প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে কোনটা, এটা এই তাহলে নাম্বার, কোনটা হয়? এই নাম্বার। এ নম্বর, তাই না? এ নম্বর এখানে সঠিক অ্যান্সার। নেক্সট আসো, 13 নম্বরটা খেয়াল করো। বলছে যে 2 sin² 75 ডিগ্রি। আচ্ছা, 2 sin² 75 ডিগ্রি আছে। তাহলে এটাকে আমরা কোন পন্থা অবলম্বন করে আমরা এটা করতে পারি? খুব ভালো করে খেয়াল করে দেখেন। 2 sin² 75 ডিগ্রি, এটা কিভাবে করতে পারি? কেউ একজনকে হিন্টস করতে পারবা? হিন্টস দিতে পারবা? দেখো তো, হ্যাঁ দিতে পারবা। আমরা আগে sin² যদি 75 ডিগ্রি আমরা মানটা বের করি, তাহলে কি করতে পারবো আমরা? এই যে sin 75 ডিগ্রি, এই যে হোল স্কোয়ার। এবার সাইনকে ভাঙো, সাইনকে যদি আমরা ভাঙি, তাহলে সাইনকে ভাঙতে, sin 75 ডিগ্রিকে ভাঙো, 45 প্লাস কত, 45 ডিগ্রি প্লাস কত, 30 ডিগ্রি। তাহলে সাইন অফ এ প্লাস বির সূত্র কি? সাইন এ প্লাস বির সূত্র হলো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। তার মানে কি, এর উপরে থাকবে কি, স্কোয়ার। আচ্ছা, তো এখানে সাইন 45 ডিগ্রি, 75 ডিগ্রি স্কোয়ার ছিল, তাই না? তাহলে আমরা এখানে এটা লিখতে পারি এইভাবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে স্কোয়ার দেবো কি। তাহলে স্যার এখানে এটা সাইন ডি পঁয়তাল্লিশ নাম্বার ডিগ্রি মান হবে, কত? ডি। হ্যাঁ, টু দেখো কত প্লাস টু ডিগ্রি, থ্রি বাই টু। সাইন 45 মান কত, 1/√2। আচ্ছা, আমরা করি, হ্যাঁ। আর কস 30 ডিগ্রি মান কত, √3/2, তাই না? হুম। ঠিক আছে কিনা? আচ্ছা, প্লাস এখানে কস 45 ডিগ্রি মান কত, 1/√2। আর এখানে সাইন 30 ডিগ্রি মান কত, হাফ, স্কোয়ার করলে। আচ্ছা, তাহলে এখানে লসাগু হলো আমরা দিলাম হচ্ছে 2√2। তাহলে এখানে হলো √3 প্লাস কত, এখানে 1, এই যে স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করি, তার মানে কি, √3 কে স্কোয়ার করলে কত হয়, এই পাশে আসে, √3 কে স্কোয়ার করলে কত হয়, 3 হয়। প্লাস 2 × √3 × 1, তার মানে কি, 2√3 প্লাস 1 কে স্কোয়ার করলে 1 হয়। আর নিচে কত হবে, খেয়াল করো, নিচে কত হবে, 2√2 কে স্কোয়ার করলে কত হয়, 2√2 কে স্কোয়ার করলে কত হয়, 8 হয়। তার মানে কি, এখন 3 আর 1 4, তাহলে 4 প্লাস 2√3 নিচে 8। তাহলে আমরা যদি এখানে 2 কমন নেই, তাহলে 2 প্লাস √3 নিচে কত, 8। আচ্ছা, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয়, এখানে 4 হয়। তার মানে কি, 2 প্লাস √3 বাই কত, 4।
কিন্তু আমাদের প্রশ্নে বলছে যে টু সাইন স্কোয়ার 75 ডিগ্রি। তার মানে কি, টু ইন্টু সাইন স্কোয়ার 75 ডিগ্রি মানে কি? সাইন স্কোয়ার 75 ডিগ্রি পেলাম কত আমরা? টু ইন্টু, এখানে কত পেলাম? টু প্লাস √3, নিচে কত? 4। এই 2 দিয়ে 4 কে কাটলে কত হয়? 2 পাওয়া যায়। তার মানে কি, 2 + √3 বাই কত? 2। দেখো তো, 2 + √3/2 তাহলে কোনটা আমাদের এখানে হয়? 2 + √3/2। 2 + √3/2, তাহলে কয় নম্বর? কয় ডি নম্বর হবে? নম্বর। ডি নম্বর। ডি নম্বর না? ডি। জি। ডি নম্বর। ঠিক আছে, একেবারে কিন্তু ক্লিয়ার, সুন্দর বলছি। নেক্সট যাও। দেখো 14 নম্বর, tan 4 থিটা। আমরা জানি যে tan 2 থিটা সমান কি হবে? 2 tan θ/1 - tan² থিটা। তাহলে tan 4 θ/1 - tan² 2 θ। এটা হবে সূত্র। তাহলে কোনটা হয়? দেখো, tan 4 θ সমান কি হবে? টু ট্যান ফোর থিটা না, সরি, 2 tan 2 θ হবে এটা। মানে tan 2 θ সমান যদি 2 tan θ/1 - tan² θ হয়, আর এটা বি তাহলে নাম্বার, বি ট্যান নাম্বার। ফোর থিটা সমান 2 tan 2 θ/1 - tan²2 θ। হ্যাঁ, তাহলে কোনটা হবে? বি বি নম্বর, তাই নাম্বার। না? বি নম্বর। আচ্ছা, পরেরটা যাও। এখানে দেখো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তার মানে আমরা যদি এখানে x² কমন নিই একবারে, তাহলে 1 - কত? 7/x। আর নিচে কি হবে? এখানে x² কমন নিলে কি হবে? 5 - কত? 3/x। আচ্ছা, যেহেতু ইনফিনিটি লিমিট আছে, কি লিমিট? x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে ইনফিনিটি, 1/ইনফিনিটির মান কত? 0। তাহলে এখানে x² যদি কেটে যায়, তাহলে এখানে 1 - কত? 0 হয়, আর এখানে 5 - কত? 0 হয়। তার মানে 1/5 হলো অ্যান্সার। 1/5 হচ্ছে অ্যান্সার। তার মানে কোনটা হবে? 1/5 হলো অ্যান্সার আমাদের। তার মানে আমাদের ডি নম্বর অ্যান্সার হবে। ডি নম্বরটা আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, কথা বলতে হবে সবাইকে। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স আমরা জানি এ টু দি পাওয়ার এক্স লন এ। তাহলে ডিডিএক্স অফ, খেয়াল করো, ডিডিএক্স অফ 3 টু দি পাওয়ার এক্স, এটা সমান কি হবে? 3 টু দি পাওয়ার এক্স লন 3। তাহলে 3 টু দি পাওয়ার এক্স লন 3, তখন ডি নম্বর অ্যান্সার। ডি নম্বর হবে সঠিক অ্যান্সার। নেক্সট চলে যাও। এখানে আসো, দেখো এখানে কি বলছে যে DDX অফ f(x) * cos x। তার মানে হলো যে আমি একবার মান বসাবো এখানে, DDX অফ f(x) এর মান কত? কত? -2x। আর ইন্টু কত? তাহলে cos x। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট কেটে দেই। তাহলে এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা ইউ ভি এর সূত্র প্রয়োগ করতে পারি, যে ইউ স্থির, cos x হচ্ছে ভি, তার ভি কে ডিডি cos x কে ডিডি করলে কত হয়? -sin x। আচ্ছা, এরপর প্লাস প্লাস cos x ইন্টু e⁻²x ডিরেক্ট করলে কত হবে? -2 e⁻কত? -2x। এখন দেখো, e⁻²x যদি আমরা কমন নেই, কত? -2x যদি আমরা কমন নেই, তাহলে এখানে কি আসে? এখানেও মাইনাস, এখানেও মাইনাস আসে, এখানেও মাইনাস, তার মানে একবার মাইনাস সামনে নিয়ে আসি। মাইনাস যদি কমন নেই, তাহলে কি আসবে এখানে? সাইন এক্স। মাইনাস কমন গেলে প্লাস কত হবে এখানে? 2 cos x। তাহলে এটা কোনটা হবে? এর আগে আমি এটা প্র্যাকটিস করেছি। এবং তাহলে -e⁻²x, -e⁻²x sin x প্লাস cos 2 cos x কোনটা হবে? হেলাও, কোনটা হবে? সি নাম্বার। বি নম্বর, তাই না? বি নম্বর সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো, এটাও আমি এর আগে তোমাদের করে দেখাইছি। দেখো এখানে এটা দিবার কত? xy প্লাস কত? 3, এটি ইজ ইকুয়াল টু কত? 2। উভয় পাশে যদি লন নেওয়া হয়, তাহলে এই লন এটু দিবার কত? xy+3 ইকুয়াল টু কত? ln 2। তাহলে কি আসবে এখানে? xy+3 ইন্টু কত? এই যে লন ইজ ইকুয়াল টু কত? ln 2। তাহলে xy+3 এই এক্স, এই লন এর মান হচ্ছে 1। তাহলে এখানে কত হবে? লন, এখানে 2। এখন এখানে যদি আমরা ডিডিএক্স করি, তাহলে এক্স হচ্ছে ইউ আর ওয়াই হচ্ছে ভি।
তাহলে এক্স ইন্টু ডি ওয়াই ডিএক্স প্লাস আবার ওয়াই ইন্টু কত 1। আর এখানে 3 কে ডিএক্স করলে 0 হয়ে যাবে, আর লন 2 কে ডিএক্স করলে 0 হয়। তাহলে কি হবে এখানে, এখানে ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই কে ডান পাশে নিয়ে গেলে হয় মাইনাস ওয়াই, আর এই এক্স ডান পাশে নিয়ে গেলে ভাগ করলে হয় মাইনাস ওয়াই বাই এক্স। মাইনাস ওয়াই বাই এক্স, তাহলে কোনটা হবে মাইনাস ওয়াই বাই এক্স, এ নাম্বার। কি বুঝতে পারছো সবাই তো নাকি? কথা বলতে হবে। জি। কারো কোনো বোঝাতে কোনো সমস্যা হলে বলতে হবে কিন্তু, বোঝায় কোনো সমস্যা দেখলে বলতে হবে। ওকে স্যার। আচ্ছা, এই যে 19 নম্বর দেখো কি বলছে এখানে, লন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। হ্যাঁ, এটা যদি হয় তাহলে লন ই টু দি পাওয়ার তার মানে কি, লন ই টু দি পাওয়ার এক্স তার মানে কি এক্স স্কোয়ার ইন্টু লন ই। হ্যাঁ, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা, ওয়াই ইজ ইকুয়াল টু এটা। তাহলে এক্স ইজ লন এর মান তো 1, তার মানে ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার হয়। তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু কত হবে 2x, আর ওয়াই টু ইজ ইকুয়াল টু কত হবে 2। সঠিক অ্যান্সার কোনটা, এই যে সি নম্বর অ্যান্সার হবে 2। নেক্সট আসো, 20 নম্বরে আসো। 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার মানে কি, 1/x স্কোয়ার হচ্ছে এক্স এর পর -2। ঠিক আছে, তাহলে এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন সূত্র কি মনে আছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা মানে কি, এক্স টু দি পাওয়ার কত এন প্লাস ওয়ান বাই কত এন প্লাস ওয়ান প্লাস সি। তাহলে ওইটা অনুসরণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার কত -2 প্লাস ওয়ান বাই কত -2 প্লাস ওয়ান প্লাস সি। তার মানে কি এক্স এর পর কত -1 নিচে -1 প্লাস সি। তার মানে কি মাইনাস সামনে আসলো, আর এক্স ইনভার্স ওয়ান মানে কি 1 বাই কত এক্স প্লাস সি। তার মানে কি মাইনাস -1/x প্লাস সি, বি নম্বর অ্যান্সার। একবার সহজ কিন্তু এগুলো, কি ক্লিয়ার তো সবাই? স্যার। 21 নম্বর দেখো, এটাও সহজ এখানে। এটা দেখো, এই যে কত হবে এখানে, ইন্টিগ্রেশন cos x বাই sin x dx, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা এই যে sin x এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে কি কেউ কিছু বলতে পারবে? এটা আমরা কি করতে পারি বলো তো, কেউ আগে বলতে পারবা? এই দেখো, আমরা ধরি এখানে, ধরি যে সাইন এক্স ইজ ইকুয়াল টু কত, এখানে জেড ধরলাম। তাহলে সাইন এক্স ডিএক্স করে কত হয় কজ এক্স, তাহলে কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড হয়ে। তাহলে এখানে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স মানে কি ডিজেড, আর এখানে সাইন এক্স কে আমরা জেড ধরছি, তাহলে 1/z ডিজেড। তাহলে 1/z মানে কি, এর ইন্টিগ্রেশন সূত্র কি আমরা জানি, লন জেড। তাহলে লন জেড মানে কি লন জেড প্লাস সি। লন জেড মানে কি পরমান দিলাম, লন জেড মানে কি লন জেড এর মানে হচ্ছে সাইন এক্স, সাইন এক্স প্লাস সি। লন অফ সাইন এক্স প্লাস সি, লন অফ সাইন এক্স প্লাস আমার সি নাম্বার অ্যান্সার। নেক্সট আসুন, 22 নম্বরটা খেয়াল করো। 22 নম্বর হচ্ছে আমরা জানি ইন্টিগ্রেশন 1/a² প্লাস এক্স স্কোয়ার, এটা সমান হচ্ছে কি 1/a tan ইনভার্স x/a প্লাস সি, এটা আমরা জানি। তাহলে এখানে আছে 1/9 আছে, 1/9 প্লাস কত এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স। তার মানে কি 1/9 মানে কি 1/3 স্কোয়ার প্লাস কত এক্স স্কোয়ার ডিএক্স। ওটার সাথে তুলনা করলে কি হবে, 1/3 tan ইনভার্স কি হবে এক্স বাই কত 3 প্লাস সি। 1/3 tan ইনভার্স এক্স এক্স/3 প্লাস সি, এই নম্বর অ্যান্সার। কি ক্লিয়ার তো সবাই? দেখো, এরপরে আমাদের 23 নম্বরটা সহজ। 23 নম্বরটা এখানে এক্স কিউব মাইনাস কত 27, তাহলে সূত্র হলো এক্স মাইনাস কত 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত এখানে 9 ডিভাইড বাই কত এক্স প্লাস 3 একটা, আর একটা x-3। এইটা যদি কাটতে যায়, তাহলে এখানে আমাদের লিমিট কি আছে, এক্স টেন্স টু কত 3 আছে। তারপর আমরা কি করবো, x এর মান 3 বসাই, x এর মান 3 বসালে 9 হয়, এখানে x এর মান 3 বসালে 9 হয়, এখানে তো +9 আছেই, এখানে x এর মান 3 বসালে 3 আর 3 যোগ করলে কত হয় 6 হয়। তাহলে 3 নং